বাচ্চাটাকে একটি স্প্রে করে অচেতন করে ফেলে। শুক্রবার সকালে রাজধানীর লালবাগের আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি বাসা থেকে নগদ 1,70,000 টাকা ও 6-7 ভরি স্বর্ণালংকার লুটে নেয় একজন নারী ও 3 জন পুরুষ। যাওয়ার সময় জাইফা নামে 8 মাস বয়সী শিশুকে অপহরণ করে নিয়ে যায় তারা। ঘটনার পর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব শুরু করে অভিযান। উদ্ধার করা হয় শিশুকে, গ্রেপ্তার করা হয় ফাতেমা আক্তার শাপলা নামে অপহরক দলের এক নারী সদস্যকে। র্যাব জানিয়েছে, অপহৃত জাইফার মা ফারজানা আক্তার চাকরি করেন। অপহরণের 1 সপ্তাহ আগে অফিসে যাতায়াতের পথে তার সঙ্গে গ্রেপ্তারকৃত শাপলার পরিচয় হয়। শাপলা জানায় তার নাম রাইসা, বাড়ি নওগাঁ জেলা। সে সচিবালয়ের পরিবহন পুলে অফিস সহায়ক হিসেবে চাকরি করে। তার ঢাকায় থাকার জন্য সাবলেট হিসেবে একটি ভালো রুম দরকার। সেজন্যই শাপলাকে সাবলেট হিসেবে বাসা ভাড়া দেন ফারজানা। গেল 14 নভেম্বর বিকেলে ফারজানাকে 2,000 টাকা অগ্রিম বাসা ভাড়া হিসেবে দিয়ে বাসায় রাত যাপন করেন শাপলা। পরের দিন সকালে শাপলার চাচাতো ভাই পরিচয়ে 3 জন ওই বাসায় যায়। আলাপচারিতার এক পর্যায়ে শাপলা ও তার কথিত চাচাতো ভাইরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ফারজানাকে ওড়না দিয়ে হাত পা বেঁধে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে জাইফাকে নিয়ে চলে যায়। ঘটনার পর রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় নবীনগর হাউজিং থেকে অচেতন অবস্থায় জাইফাকে উদ্ধার এবং শাপলাকে গ্রেপ্তার করে র্যাব। ভিকটিমের মায়ের কাছ থেকে এই 8 বছর জাইফা বা মেয়েকে তারা ছিনিয়ে নেন এবং এই অপহরণকারী চক্রের সদস্যরা এই ভিকটিমের মাকে বিভিন্নভাবে আটকে ফেলেন, তাকে হাত পা বেঁধে ফেলেন এবং মুখের ভিতরে কাপড় দিয়ে তার মুখটাও বেঁধে ফেলেন এবং তাকে এক ধরনের স্প্রে করেন তার নাকে এবং বাচ্চাটাকে একটি স্প্রে করে অচেতন করে ফেলেন এবং পরবর্তীতে সে বাচ্চাটাকে নিয়ে তারা চলে আসে। র্যাব জানিয়েছে, শাপলা একজন গৃহিণী। সে 2012 সালে বগুড়ার একটি স্কুল থেকে এসএসসি এবং 2014 সালে রাজধানীর একটি কলেজ থেকে এইচএসসি পাশ করে। পরবর্তীতে রাজধানীর একটি কলেজে মার্কেটিং বিষয়ে অনার্সে ভর্তি হলেও পড়াশোনা শেষ করেনি। 2023 সালে তার বিয়ে হয়। 3-4 মাস আগে মোহাম্মদপুর নবীনগর হাউজিং এলাকায় স্বামীর নিজস্ব ফ্ল্যাটে বসবাস শুরু করে সে। এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা জানার চেষ্টা করছে র্যাব। জিএম মাহমুদ, 52 টিভি, ঢাকা।